নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগের চাল দিয়ে বাসন্তী পোলাওয়ের রেসিপি। তো কিভাবে আপনারা গোবিন্দভোগের চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করবেন চলুন দেখে নিই। প্রথমে আমরা এখানে একটা বোল নিয়ে নিয়েছি চালটাকে মেপে নেওয়ার জন্য। আমি এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই কাপের 2 কাপ চাল আমরা নিয়ে নেব। তো বন্ধুরা, চালটা নেওয়ার সময় কিন্তু এরকম মেজারমেন্ট কাপ বা কোনো বাটির সাহায্যে চালটিকে অবশ্যই মেপে নিতে হবে, কারণ সেই মাপ অনুযায়ী পরবর্তীতে রান্নায় জল ব্যবহার করতে হবে। তো এই চালটিকে এবার আমরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখো, চালটিকে ধুয়ে আমি জল ঝরিয়ে এনেছি। এখন এরকম একটা পেপারের উপরে চালটিকে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে। তো আপনারাও বড় থালা বা পরিষ্কার কাপড়ের উপরে এইভাবে চালটাকে ছড়িয়ে শুকিয়ে নিতে পারেন। দেখো, চালটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, এর গায়ে কোনো রকম জল নেই। এখন এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার এই সব উপকরণগুলোকে চালের সাথে ভালো করে মেখে নিতে হবে। দেখো, চালের সাথে সব উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, রান্না করতে আমাদের গরম জল লাগবে, তাই ওভেনের এক পাশে আমি হাঁড়িতে করে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটিকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। ঘিটাকে হালকা গরম করে নিয়ে আমি এখানে 50 গ্রাম কাজু বাদাম ভেজে নেব। বাদামটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে 50 গ্রাম কিশমিশও আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। লোতে রেখে আমি ভালো করে ভেজে নেব। দেখো, কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এখন এই ঘিয়ের ভিতরে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। দেখো, এখানে আমি নিয়েছি 6টা এলাচ, কয়েক টুকরো দারচিনি, 10-12টা গোলমরিচ, আর 6-7টা লবঙ্গ। লবঙ্গ আর গোলমরিচটাকে আমি থেতো করে নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা। এখন এগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এখন এই ফোড়নগুলোকে সামান্য একটু ভেজে নেব। যখন ফোড়নটি থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটি আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটিকে দিয়ে দেব। এখন এই চালটিকে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রাখতে হবে। তো এভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, চালটি কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে গরম জল দিয়ে দেবো। এরকম ফুটান্ত গরম জলই কিন্তু দিতে হবে। দেখো বন্ধুরা, আমি যে মেজারমেন্ট কাপটা মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি জল দেব। পোলাও রান্না করার জন্য 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি 4 কাপ জল ব্যবহার করব। জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা, 2-3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় আপনারা
নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পোলাওটি ঝরঝরে হয়ে আসছে। দেখো বন্ধুরা, রান্নাটি কিন্তু আমাদের হয়ে গেছে। পোলাওটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, বাসন্তী পোলাওয়ের এই রেসিপিটি আপনারা বাড়িতে যে কোনো উৎসবে বানাতে পারেন। এই বাসন্তী পোলাওটি কিন্তু কষা মাংস বা আলুর দমের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।